সাফাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এমন একজন মডেল সম্পর্কে জানা গেছে। তার বাসাতে নাঈম আশরাফকে নিয়ে যাওয়া আসা করত সাফাত আহমেদ। ওই মডেলকে সবচেয়ে বড় অঙ্কের টাকা দিতে হতো সাফাতের। ঢাকায় প্রকাশ্যে বিভিন্ন পার্টিতে আসতে চাইতো না ওই মডেল। ওই মডেলকে আরো কয়েকজনের সঙ্গে মনোরঞ্জনে ব্যবহার করেছিল নাঈম। বেশিরভাগ সময় তাকে নিয়ে বিদেশ যেতে হতো। নাঈম আশরাফের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, গত 16 মার্চ চট্টগ্রামে গিয়েছিল নাঈম। সেখানে তার সঙ্গে দেশের এক পরিচিত মডেলকে দেখা গেছে। একই হোটেলে উঠেছিল নাঈমের আরেক বন্ধু, তার সঙ্গে ছিল তার গার্লফ্রেন্ড। তারা কয়েকদিন সেখানে ছিল। কক্সবাজার, সেন্ট মার্টিন ঘুরেছিল তারা। সূত্র মতে মডেলদের সঙ্গে সাফাতকে ফোনে কথা বলিয়ে দিত নাঈম। সাফাতের সঙ্গে ডিনারের আমন্ত্রণ করা হতো। মডেলদের অনেকের সঙ্গে মনোরঞ্জনের পর নগদ টাকা, নানা গিফট দিত সাফাত। কোন কোন তরুণীর ক্ষেত্রে ঘটেছে ভিন্নতা। প্রেমের অভিনয় করে তাদের বেডরুম পর্যন্ত নিতে হয়েছে সাফাতকে। গত বছরের 30 সেপ্টেম্বর নেহা কাক্কার লাইভ ইন ঢাকা ও গত বছরের 10 মার্চ ঢাকার অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা শিরোনামের কনসার্টের আয়োজনে সম্পৃক্ত ছিল নাঈম আশরাফ। অরিজিৎ সিং এর অনুষ্ঠানে সাফাতের সঙ্গে কয়েক মডেলকে পরিচয় করে দিয়েছিল নাঈম আশরাফ। ওই রাতে নাঈম ও তার এক বন্ধু বনানীর হোটেলে সেরিনার একটি কক্ষে ছিল। তাদের সঙ্গে উদীয়মান একজন মডেলও ছিল। এসব বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নানা তথ্যই পাওয়া যাচ্ছে। এর মধ্যে মামলা সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সূত্র মতে 28 মার্চ বনানীর রেন্ট্রি হোটেলে সম্ভ্রমহানির ভিডিও ফুটেজটি আজকালের মধ্যে গোয়েন্দারা উদ্ধার করতে পারবেন বলে আশা করছেন তারা। সাফাতের মোবাইল ফোন থেকে ডিলিট হওয়া ওই ফুটেজ বিশেষ প্রক্রিয়ায় উদ্ধার করা হচ্ছে। এতে আইসিটি আইনে আরো একটি মামলা হতে পারে সাফাতের বিরুদ্ধে। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার ও সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।